দর্শক বন্ধু, আজকে আসছে যে কন্যা রাশি নিয়ে। শুক্র রয়েছে আপনার সপ্তমে। এই সপ্তম ভাবস্থ শুক্র থাকার জন্য আপনি কিন্তু সর্বসুখের খাজানা খুঁজে পাবেন। এই সর্বসুখের কারক গ্রহ কিন্তু শুক্র। শুক্র ছাড়া কিন্তু জীবনে কোনো রকম সুখ বা লাক্সারি বা অর্থের মালামাল বা অর্থের মালিক কিন্তু হওয়া যায় না। এই শুক্র এমন একটা প্ল্যানেট যে শুক্র কিন্তু আপনার নবমপতি। এই নবমপতি হওয়ার দরুন শুক্র কিন্তু এই শুক্র যখনই দেখুন আপনার ক্ষেত্রে সমসপ্তমে থাকার জন্য, এবার দেখুন আপনার নক্ষত্র কি আছে। আগে দেখুন আপনার জন্ম নক্ষত্র কি উত্তর ফাল্গুনী নক্ষত্র, নাকি হস্তা নক্ষত্র, নাকি চিত্রা নক্ষত্র। মানে উত্তর ফাল্গুনী মানে হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু 12 নম্বর নক্ষত্র, হস্তা মানে 13 নম্বর নক্ষত্র, আর চিত্রা মানে হচ্ছে 14 নম্বর নক্ষত্র। রবি, চন্দ্র, মঙ্গল। এবারে শুক্র যেহেতু আপনার সমসপ্তমে রয়েছে, আপনি যে সুখের খাজানা পাবেন সেটা শুক্র সপ্তমে থাকার জন্যই কিন্তু পাবেন। শুক্র এমন একটা প্ল্যানেট যে হচ্ছে জীবনকে প্রচুর হারে লাক্সারি, প্রচুর হারে গাড়ি বাড়ি দিতে পারে। তার সঙ্গে কিন্তু শনিকে কানেক্ট থাকতে হবে। কিন্তু এই কন্যা রাশির বা কন্যা লগ্নের কিন্তু বিবাহ জীবন কিন্তু খুব একটা সুখময় হয় না। এটা কিন্তু আগেও বলেছি, বারবার বলছি, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহ জীবন সুখময় হয় না, কিন্তু বর্তমান কিন্তু একটা সুখের জায়গা দেখাচ্ছে। কারণ শুক্র থাকছে কিন্তু আপনার সমসপ্তমে। সেটি কিন্তু আপনার ক্ষেত্রে 31শে মার্চ অবধি থাকবে। 31শে মার্চের পর কিন্তু এই সুযোগটা কিন্তু আপনি আর পাবেন না। যা করবার আপনাকে এখনই কিন্তু গুছিয়ে নিতে হবে। কারণ আপনার যে প্রতিভা আছে, আপনার যে এতটা প্রতিভা, আপনার যে এত গুণ, এই গুণের জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু প্রকাশ করে ফেলতে হবে, আপনি গুটিয়ে নিতে হবে। যেমন ধরুন, আপনি একটা নৃত্যশিল্পী, বা আপনি ধরুন একটা কোনো সিনেমা বা আর্টিস্ট, বা কোনো নৃত্যশিল্পী, বা আপনি কাউকে শিল্প শেখান। আপনি যেমন নাচতে খুব ভালোবাসেন, গাইতে ভালোবাসেন, কোনো জায়গায় খেলাধুলায় আপনি অংশগ্রহণ করতে বেশি ভালোবাসেন, কোনো কোনো জায়গায় আপনি হয়তো জিতে গেছেন, সেখানে হয়তো আপনার শত্রু এসেছে, কিন্তু শত্রু কিন্তু আপনি কিছু করতে পারেনি, কিন্তু শত্রু লেগে গেছে। কারণ আপনি অপ্রিয় কিছু কিছু সময় কিন্তু কথাটা বলে ফেলছেন। অপ্রিয় সত্য কথা, এই অপ্রিয় সত্য কথা বলবার জন্য কিন্তু আপনাকে মাঝে মধ্যে কিন্তু প্রচুর ভুগতে হবে। এবং শত্রু আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর বৃদ্ধি হয়ে গেছে। লগ্নে কেতুর জন্য শত্রু প্রচুর বৃদ্ধি হয়ে গেছে। স্কিন ডিসিজ শুরু হয়ে গেছে, চর্মরোগ শুরু হয়ে গেছে। যে রোগগুলো আপনি ভাবেন না আমার এগুলো রোগগুলো হতে পারতো, সেগুলো কিন্তু হয়ে গেছে। স্কিন প্রবলেম, স্কিন ডিসিজ সমস্যা বৃদ্ধি করেছে। লগ্নে একটা কথাই আছে, লগ্নে যার কেতু পরের অর্থে বানায় সেতু, কিন্তু সেতুটা বানাতে গেলে কিন্তু আপনাকে কিন্তু সেভাবে কর্ম করতে হবে। কিন্তু গোছর ফল কিন্তু দেখাচ্ছে যে আপনি কিছু একটা স্টেবিলিটি করতে পারবেন, বা আপনি কোনো কিছু একটা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। কেন শুক্র কিন্তু আপনার দ্বিতীয় পতি হয়ে, নবম পতি হয়ে আপনাকে সপ্তমস্ত বসে আছে। এই সুযোগ কিন্তু বারবার আসবে না। যা যা শুভ কাজ করবা, সেই শুভ কাজগুলো এখনই কিন্তু আপনি করে ফেলুন। যদি বিবাহ যোগ থেকে থাকে, মার্চের মধ্যে বিবাহ কমপ্লিট করতে হবে, দেরি করা যাবে না। যদি দেরি করেছেন, বিবাহ তো না হতেও পারে, ভেঙে যেতে পারে বিবাহ। যদি দেখেন যে 31শে মার্চের মধ্যে আমার বিবাহ যোগ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, তো অতি উত্তম। যদি দেখেন যে না, তাহলে কিন্তু হবে না। এবার শনি, আমি যে লিখেছি যে খাজানা, সুখের খাজানা কেন সুখ দেবে, প্রথমে বলেছি লাক্সারি, ভ্রমণ, সুখ দেয় কিন্তু এই শুক্র। শুক্র কখনো কোনো কাউরের নেগেটিভিটি জায়গা করে না, কিন্তু শুক্রের সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে গেলেই কিন্তু ক্যারেক্টার কিন্তু খারাপ করে দেয়, এবং রাহুকে থাকতে হবে। আপনি একটা কথা বলুন তো, সত্যি কথা বুকার দিয়ে বলবেন, এই যে শুক্র যে এসেছে, আপনার কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটু গোলযোগ সৃষ্টি হয়েছিল কি নিয়ে, সন্দেহ নিয়ে। সে হয়তো কোনো অ্যাফেয়ারে জড়িয়ে গেছে, বা আপনি হয়তো কোনো অ্যাফেয়ারে জড়িয়ে গেছেন। বলুন জন নেই, এসেছে আপনার জীবনে কিন্তু। প্রেম কিন্তু এসেছেই আপনার জীবনে, বিয়ের পরেও এসেছে, বিয়ের আগেও কিন্তু এসেছে। কারণ কন্যার একটা ক্যারেক্টার, কন্যার হচ্ছে এত মিষ্টভাষী হয়,
এবং এদেরকে মানুষ চায়, অটোমেটিক চাইবে, সে পুরুষ হোক বা নারী হোক, এদের কিন্তু সবাই চাইবে। এদের মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার থাকে, সে কালো হোক, শ্যামলা হোক, রোগা হোক, মোটা হোক, না তবু কিন্তু এদের মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার দারুণ থাকে। আমি লিখেছি সুখের খাজানা, লিখেছি একটা, আপনি সর্বসুখ পাবেন কী বিষয় সর্বসুখ, অর্থটা সর্বসুখ তুমি হয়তো ভেবে ফেলছেন। অর্থ যদি সর্বসুখ হতো তাহলে মানুষের ক্যান্সার হয়ে একটু টাকা গুনতো, ক্যান্সার হয়েছে বিছানায় মরে বসে টাকা গুনতো না। মানসিক শান্তির থেকে বড় শান্তি কোনো কিছু হতে পারে না, মনের শান্তির থেকে বড় শান্তি হতে পারে না। রিল্যাক্সে ঘুমাচ্ছেন, রিল্যাক্সে খাচ্ছেন, রিল্যাক্সে ঘুমাচ্ছেন, নীরব দেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটাকে শান্তি নয়? এটাকে সুখের খাজানা নয়? আপনার বাবা বেডে বসে রয়েছে, হাসপাতালে ভর্তি, শ্বাসকষ্ট, বুক জাম, টাকা গুনছেন, পাবে টাকা গুনতে? পারবেন না। সেটাকে সুখ নয়। মানছি টাকা ছাড়া চলে না, সব ঠিক আছে, তবু কিন্তু শরীর যদি খারাপ থাকে কোনো কিছু ভালো লাগে না। আপনি প্রচুর মাস গেলে মাইনে পাচ্ছেন, পাশের বাড়ি কেস করেছে, মানুষের শান্তি পাবেন? পাবেন না। আপনি প্রচুর টাকা কামিয়েছেন, আপনার সন্তান ভালো জায়গায় নেই, সন্তানকে বিয়ে দিয়ে সন্তান ভালো সুখে নেই, পাবেন সুখ? পাবেন না। আপনার টাকা আছে, আপনার সন্তান এমন ঝামেলায় জড়িয়ে গিয়েছে, আপনি কি সুখ পাবেন? পাবেন না। সেই সুখটা কিন্তু সুখের খাজানা বলতে এটাই বলতে চাইছি আপনাদের বারবার করে, টাকাটা কিন্তু ফ্যাক্টর নয়। সর্বসুখ সম্মান বৃদ্ধি কিন্তু করবে, কারণ ভাগ্যভাবে রয়েছে বৃহস্পতি বর্তমান ক্ষেত্র বিনিময় করেছে শুক্রের সহিত। সেই শুক্রের সহিত ক্ষেত্র বিনিময় করার যে রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় হওয়ার জন্যে সে কিন্তু আপনাকে একটা সুখের জায়গা দেবে, সুখ, সমৃদ্ধি, নিশ্চিন্তে ঘুম। কত লোক না ঘুমিয়ে থাকতে পারে, কত লোক আছে রাতে ঘুমাতে পারে না, টেনশনে ঘুমাতে পারে না। আমি নিশ্চিন্তে ঘুমাই, আমি বলছি নিশ্চিন্তে ঘুমাই, আমি নিশ্চিন্তে রাতে ঘুমাই, কারণ আমি শান্তি চাই। শান্তি থেকে কোনো বড় জিনিস হতে পারে না। হয়তো আপনি অনেক অর্থ কামিয়েছেন, মানুষের শান্তি নেই, সেটা নয়। আপনাকে কিন্তু সুখ করে কিন্তু আপনাকে দেবে, আর কি অর্থও দেবে, অবশ্যই অর্থ দেবে। আমি যখন লিখেছি, আমি যখন থ্যাম্বনেলে যখন দিয়েছি, অবশ্যই সেই বিষয়ে কথা বলবো। অর্থ কে দেবে আপনাকে? দেবে রাহু। কেন রাহু দেবে অর্থ? রাহুর দৃষ্টি কিন্তু থাকছে আপনার 11th হাউসে। 11th হাউস ছাড়া কিন্তু অর্থ আপনি আনতে পারবেন না, আসবে না। আই ভাব হচ্ছে 11th হাউস, সেই 11th-এ দৃষ্টি করছে রাহুর নবম দৃষ্টি, তার মানে আপনার 11th দৃষ্টি করছে রাহু, এবং দৃষ্টি করছে তৃতীয়, দৃষ্টি করছে অষ্টমে। অষ্টম দৃষ্টিটা খারাপ, কিন্তু তৃতীয় দৃষ্টিটা ভালো। লটারি পাওয়ার একটা যোগ দেখাচ্ছে, খাজানা যদি লিখেছে আমি, লটারি পাওয়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। লটারি যদি কাটতে হয়, আমার হিসাবে বলবো, আমি এখানে নম্বর এখানে বলে দেওয়া যায়, যেহেতু চার্ট দেখে নিই আমি, যদি আপনার হস্ত নক্ষত্র হয়ে থাকে, যদি হস্ত নক্ষত্র হয়ে থাকে, তার মানে 13 আর 9 কত হচ্ছে? 22 নাম্বার। 22 নাম্বার টিকিট কাটতে পারে, টিকিট কাটার সিম্পল ইয়ে আছে, সেটা সিস্টেম আছে, সংখ্যতত্ত্ব হিসেবে সে দেখতে হবে, সেটাকে নবতারা চক্র বিচারে করে দেখতে হবে। যদি আপনার যদি উত্তর ভাগ নক্ষত্র হয়, 12 আর 9 21 নাম্বার কাটতে পারেন। যদি আপনার চিত্ত নক্ষত্রে জন্ম হয়, 14 আর 9 কত হয়? 23 কাটতে পারেন। এটা কিন্তু একটা প্রাপ্তির সংখ্যা, অতিমিত্র সংখ্যা এটা। এই দিন যখনই চন্দ্র কানেকশন করবে, সেই দিনগুলো কিন্তু আপনার একটা শুভ যাবে। আজই যেমন চলছে, বর্তমান চলছে যে বৃশ্চিক রাশি, তৃতীয় রয়েছে আপনার চন্দ্র। যে যাই হোক, এই কথা বাজে লাভ নেই, এখানে মুদ্রা কথায় আসে। এবার আপনার যেহেতু 11 কিন্তু আপনাকে আর্থিক একটা জায়গা কিন্তু অবশ্যই দেবে,
যেহেতু দ্বিতীয় পতি শুক্র তুঙ্গে হয়ে আছে বলে আপনার হাজব্যান্ডের থেকে কিছু অর্থ আপনি পেতে পারেন, ব্যবসা সূত্রে কোনো অর্থ আপনি পেতে পারেন, কোনো নিজস্ব ব্যক্তিগতভাবে খেটে কর্ম করে অর্থ আপনি সঞ্চয় করতে পারেন, হয়তো আপনি একটা গাড়ি কিনতে পারেন রিল্যাক্স করবার জন্যে। রিল্যাক্স কিন্তু আপনাকে দেবে। শুক্রচার আগে বলে শুক্রচার রিল্যাক্স দেয় না। আবার দেখুন পঞ্চম দৃষ্টিপতি দেবগুরু বৃহস্পতি, হয়তো কিছু কিছু সময় আপনার মনের ভেতরে থাকছে, কিন্তু এখন একটা কথা বলি, আপনার সাথে কিন্তু আপনার ভাই ভাতা বন্ধু শ্বশুরবাড়ি থেকে যা সাথে দেওরের ওয়াইফের সাথে ঝামেলা হতে পারে, বা আপনি যদি পুরুষ হন আপনার ভাই ভাইয়ের সঙ্গে ঝামেলা কিন্তু বৃদ্ধি করবে, ভালো ফল কিন্তু দেবে না এখন। এবারে খাজানা যে লিখেছে সুখের খাজানা বলতে গিয়ে লিখেছে, এবার দেখুন আপনার ক্ষেত্রে যে বুধ, যারা চাকরির জন্য খুব উতলা হয়ে আছেন, চাকরি কিন্তু আপনার হবে, চাকরির যোগ কিন্তু ফুল চলছে। যদি বলেন কেন কেন মানে বলে দেবো, দ্বিতীয়, ষষ্ঠ, নবম এবং একাদশ ছাড়া কিন্তু চাকরির যোগ কিন্তু হয় না। আমি কার্তিক ভাইয়ের জন্ম, তার রবিকে স্ট্রং থাকতে হবে মানে নেই। রবি হচ্ছে অবশ্যই সরকারি একটা কর্মের জায়গাতে তার সম্মান দেয়। দ্বিতীয় পতি যেহেতু সপ্তমে গেছে, ষষ্ঠপতি ক্ষেত্রস্থ রয়েছে, লগ্নপতি ষষ্ঠ বসে রয়েছে এবং দশমপতি ষষ্ঠ বসে রয়েছে, চাকরি দেবে না? চাকরি তাই বলছে। এবার চাকরিটা আপনার কোয়ালিটি অনুযায়ী, আপনি যদি MBA করে থাকেন সেই জায়গায় লেভেলে চাকরি পাবেন। চাকরি মানে কি? চাকরিগিরি, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, বা কোনো প্রাইভেট জব হতে পারে, বা কারোর দোকানে আপনি চাকরিগিরি করছেন, এটাও হতে পারে, কাজ কিন্তু আপনি পাবেন। কিন্তু নবমে যেহেতু বৃহস্পতি থাকছে সেই কারণে কিন্তু আপনাকে চতুর্থপতি বৃহস্পতি এবং সপ্তমপতি বৃহস্পতি যেহেতু থাকছে নবমে, সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার থার্ড হাউসে। তার মানে আপনার চতুর্থ ভাব সপ্তম ভাব থেকে কানেক্ট করছে। নতুন গৃহ নির্মাণ হতে পারে, ঘরের দ্বারা ঘরে ভাড়া খাটিয়ে আপনি তার থেকে ইনকাম করতে পারেন, দেশে পুঁজি জমাতে পারেন, বা ব্যবসা ক্ষেত্রে করে আপনি কিন্তু অর্থ জমাতে পারেন। চতুর্থ মানে হচ্ছে আপনার নিজস্ব শারীরিক, আপনার গৃহ, আপনার মাতৃ, আপনার মায়ের জায়গা, আপনার ভূমি, আপনার ছোটবেলার বিদ্যা। 7 ক্লাস অব্দি 4th হাউস অব্দি তাকে বিদ্যা দেখতে হবে, 4th হাউস 7 অব্দি। 9 যেই উঠে গেল তাকে 5th হাউসে চলে যেতে হবে। তবে সর্বসুখের খাজানা লিখেছে একটা কারণে, সন্তান সুখ পাবেন, মেন্টাল শান্তি পাবেন, মানসিক দিক থেকে অনেকটা রেক্টিফাই করতে পারবেন, অনেকটাই। মানসিক অশান্তিতে খুব ভুগছিলেন, কিন্তু আপনি 2024-এ প্রচুর ভুগেছেন, মানসিক অশান্তিতে প্রচুর ভুগেছেন। 24 তারপর জানুয়ারির ফার্স্টেও প্রচুর ভুগেছেন আপনি। মনে করে দেখুন, ভুগেছেন, কিন্তু মাথা কিন্তু এখন খুব গরম হচ্ছে, আপনার প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে, কারণ আপনাকে কিন্তু কেতু আপনাকে আবার আপনার লগ্নে দৃষ্টি করছে। মঙ্গল কেতু একটা কিন্তু যোগ তৈরি করে। মঙ্গল হচ্ছে কিন্তু আপনার দশমে, খুব সুন্দর জায়গা দশম মন্দির, এই জায়গাটা কিন্তু খুব কেয়ারের জায়গা। কেন? অষ্টমপতি তৃতীয়পতি রয়েছে দশমে, কর্মের জায়গা, দারুণ ডেভেলপমেন্ট, কর্ম করে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্টটা বেশি দেখাচ্ছে। এবং আপনার চতুর্থ দৃষ্টি করছে মঙ্গল, মানে ঘর বাড়িতে হাত দিয়েছেন কিছু, তা সাকসেস করে ফেলুন, চান্স কিন্তু দেবে আপনাকে। মঙ্গল মানে কিন্তু ভূমির জায়গা, মঙ্গল মানে হচ্ছে ভূমি লাভ করবার জায়গা। 4th হাউসে মঙ্গল দৃষ্টি করলে মাথা কত গরম হতে পারে, কিন্তু মঙ্গল ছাড়া তো কোনো ভূমি লাভ হতে পারে না। ঘর মেয়ে করে ঝামেলা হতে পারে, ভাই বন্ধুর সাথে পারিবারিক ঝামেলা হতে পারে, কানেকশন দেখাচ্ছে। কিন্তু আবার হয়তো বলবেন দাদা আমাদের কোনো সুখের জায়গা, তাহলে এটা কেন দেখা দেবে? এটা একটা কানেকশন দেখা দিচ্ছে, তাই বললাম। কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে আপনার তো। এবার হচ্ছে আপনি ব্যবসা যদি করেন, কী ব্যবসা করবেন, যদি বলেন দাদা কী ব্যবসা করলে আমি ডেভেলপমেন্ট করতে পারবো। যারা প্রথমে আসবো হচ্ছে স্বর্ণকারের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা,
মনোহারির ব্যবসা। তারপরে হচ্ছে রাহু শুক্র কম্বিনেশন, ভালো রেস্টুরেন্ট, ভালো হোটেল, ভালো ফুলের দোকান, বা যেখানে মানে মানে সজ্জার জায়গা থাকে, ভালো খাটের দোকান, ভালো এসি ফ্রিজের দোকান, ইলেকট্রিক্যাল পার্টসের দোকান, মোমোর দোকান, মানে যেটা রিচ খাবার কানেক্ট করছে, মানে সুস্বাদু লাক্সারি খাবার, ফরেন লিকারের দোকান, লটারির ব্যবসার দোকান, লটারি যা লটে পাইকারি লটারি বিক্রি করেন তাদের ক্ষেত্রে একটা যে কানেকশন দেখাচ্ছে, ভালো জায়গা। তারপরে হচ্ছে আপনি হয়তো সুদে টাকা খাটান, সোনা রেখে সুদের টাকা খাটাচ্ছেন, হয়তো আমি হয়তো লিগাল করছেন, ইনলিগাল করছেন, লিগাল করছেন, তার থেকেও একটা সরি লেখার সাথে পাবেন। হয়তো আপনি কোনো লিকুইড জায়গায় টাকা লাগিয়েছেন, যেমন ধরে রাখুন কোনো মাছ চাষ করছেন, বা হয়তো আপনি কোনো একটা মেস নিয়েছেন, কিনে সেখানে ভাড়া খাটাচ্ছেন, বা হয়তো আপনি একটা জায়গায় টাকা ইনভেস্ট করেছেন, সেটা সুদটাকে নেওয়ার জন্য। হয়তো আপনার কোনো টাকা ম্যাচুরিটি হবে, হয়তো কষ্ট করে টাকা জমিয়ে রেখেছেন, সে টাকাটা হয়তো ম্যাচুরিটি আপনার ব্যাংকে জমবে, তো এলআইসি করে রেখেছে, তার থেকে কিছু টাকা আপনি পাবেন। আর অষ্টমে রাহুর দৃষ্টি থাকার জন্য চলাফেরা সাবধানে একটু করতে হবে দর্শক বন্ধু। বাইক চালাতে হবে, সাবধানে বাইক চালাতে হবে। নিজের কাছের মানুষকে মনের মানুষের কাছে পাবেন। নিজের শরীরের প্রতি সাজতে ইচ্ছা করবে, ছেলে হোক বা মেয়ে হোক, নিজেকে তুলে ধরবার ইচ্ছা প্রকাশ করবে, ভালো পারফিউম, ভালো ড্রেস, মেকআপ করে ঘুরবো, সেটা দেবে আপনাকে। সুন্দর হয়তো কোনো গয়না করিয়ে ফেললেন, মেয়েদের ক্ষেত্রে বলছি, কোনো গয়না আপনার হয়তো বাড়িতে আপনার হাজব্যান্ড বানিয়ে দিল, বা আপনি বানালেন, বা আপনার হাজব্যান্ডকে আপনি দিলেন, একটা লেনদেন তৈরি করবে। সে সুখ কিন্তু পয়সা দিয়ে তো আসে মানছে, কিন্তু সুখ কিন্তু যে পাবেন আপনি, সুখের খাজানা যেটা বলেছি বারবার করে, টাকাটা সব কিন্তু বলিনি। হয়তো আপনার স্বামী বহুত কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে এলো, অনেক কষ্ট করে দূর থেকে, এই যে শান্তিটা, বা আপনার বাবা নিয়ে এলো, এই শান্তিটা ভাগ করে খাবার, এটা কিন্তু অর্থ দিয়ে হয় না। এখন মানুষগুলো সেগুলো হারিয়ে গেছে। শুক্র এটাই, বৈভব সুখ শুক্র দেয়, মানসিক সুখ শুক্র দেয়। এই চন্দ্রকে দৃষ্টি করে শুক্র মনে একটা প্রফুল্লতা, ভ্রমণ করবার জায়গা, ভ্রমণ করবেন, ঘুরতে যাবেন, ভালো মন্দ রেস্টুরেন্টে সবাই মিলে খাওয়া দাওয়া, কোনো বিয়ে বাড়িতে আনন্দ জায়গা তৈরি করলেন, বাড়িতে শুভ অনুষ্ঠান এগুলো দেবে। বাড়িতে অত ধার্মিক কোনো ঠাকুর নাম কীর্তন হবে আপনার বাড়িতে, এখন হয়তো বাড়িতে কালী পুজো দিলেন, বা কোনো অন্নপ্রাশন, এগুলো কিন্তু আমাদের ফ্যামিলি কিন্তু কালেকশন কিন্তু তৈরি করবে। এবার যেহেতু আপনার পরিবারে হয়তো দেখছেন যে দ্বিতীয় পতি যখন দ্বিতীয় ভাবস্থ হয়ে, যেহেতু মালিক শুক্র যেহেতু কানেক্ট করছে দ্বিতীয় পতি এবং সপ্তমে গিয়ে বসে আছে নবমপতি হয়ে, এবার কেন্দ্রে রয়েছে শুক্র। আমি কিছুদিন আগে বলেছিলাম কন্যা রাশির ক্ষেত্রে যে এদের শত্রু কে কে হয়, বলেছিলাম তো আমি, মিলেছে তো। এবার সপ্তমে যে শত্রু, সে শত্রু কিন্তু তারা মিত্র হয়ে যাবে। এখন বর্তমান শত্রু যারা থাকবে তারা কিন্তু মিত্র হয়ে যাবে, তারা কিন্তু আপনার সহিত অনেক ভালো বন্ধুত্ব তৈরি করবে। কী কী বললাম, কথাটা বলেছে, মনের শান্তি পাবেন, টাকাও আসবেন, টাকাও দেবে শুক্র, টাকা বহিবাবটা দেবে না, শুক্র কিন্তু আপনাকে টাকাও দেবে, মানসিক সুখ দেবে, শারীরিক সুখ দেবে, ফিনান্সিয়াল জায়গাটা ডেভেলপমেন্ট করবে, ভ্রমণ দেবে, ভালো খাদ্য গ্রহণ দেবে, ভালো ব্যবসা দেবে, ভালো ডেভেলপমেন্ট দেবে। টিকিট কাটলে কাটতে পারেন, যেটা টিকিট কাটলে কাটতে পারেন সেটা চার্টের উপর ডিপেন্ড করে। দর্শক বন্ধু, আমি নম্বরে বলেছি বলে কিন্তু কাটবেন না, ক্ষমা প্রার্থী আমি, নম্বর বলেছি বলে কাটবেন না। আমি চার্ট না দেখে এটা কিন্তু একটা নক্ষত্র বেসিক বলেছি, এটা আমরা থিওরিভাবেই বলি আমরা, সেটা আপনার জন্ম চার্ট পুরোটা দেখতে হবে। নচেত টিকিট কেটে ফেললেন, টিকিট কেটে ফেললে দাদা হলো না, আমাকে কমেন্টে বাজে কথা বলবেন, কিন্তু শুনবো না। তাই বাবার বলছি, আগে জন্ম চার্ট বিচার করিয়ে নিয়ে নবতরা চক্র, নবাংশ চক্র, দশমাংশ চক্র, সপ্তাংশ চক্র সব বিচার করে দেখতে হবে। দশা অন্তর্দশা, প্রথম দশা, সূক্ষ্ম দশা, পানদশা সব দেখে নিয়ে
তারপরে লটারি কাটতে হবে। আর বেশি জানতে যোগাযোগ করবেন, জয় মাতারা, জয় গুরু বামদেব।